بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء قل الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগীর জন্য এবং আমাদেরকে তাঁর ইবাদত বন্দেগী কেমন করে করতে হবে তার শিক্ষাও দান করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনুগত্য করা, যার অনুসরণ করা, যার পথে চলা, যার নিয়ে আসা দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়িত করা প্রত্যেক মুসলিমের ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে 10 রবিউল আউয়াল 1429 হিজরি। এই রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এ সম্পর্কে কোনো দ্বিমত নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে প্রথম একটি কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে রবিউল আউয়াল মাসে ইন্তেকাল হয়েছে। তৃতীয় কথা হচ্ছে যে 12 রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কখন এ সম্পর্কে ঐতিহাসিকদের, যারা সিরাত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন, তাদের বড় ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। তারা একমতে আসতে পারেননি যে তার জন্ম কখন। আর এ কথা একটু আমরা চিন্তা করে দেখলে বুঝতে পারবো যে কেন ইখতিলাফ। একজন মানুষ যত বড় ব্যক্তিত্ব হোক না কেন, যখন তার জন্ম হয় তখন তার সম্পর্কে কেউ জানে না যে সে কি হবে, সে বাঁচবে বাঁচবে না, বড় হবে হবে না, আবার বড় হয়ে সে জ্ঞানী হবে, শিক্ষিত হবে, অশিক্ষিত হবে, যোগ্য হবে, অযোগ্য হবে, কেউ জানে না কোনো ব্যক্তি সম্পর্কে। এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও আল্লাহ ছাড়া আর কেউ জানতো না যে তিনি আল্লাহর রাসূল হবেন। সুতরাং স্বাভাবিক এমন একটি সমাজে, যে সমাজে মাত্র কয়েকজন, গোটা মক্কা শহরে মাত্র কয়েকজন লেখাপড়া জানত, অর্থাৎ শিক্ষার চর্চা 1400 বছর আগে তেমন ছিল না ইসলাম আসার পূর্বে।
সেই সময় কারো জন্মদিন লিখে রাখা, মুখস্থ রাখা, স্মরণে রাখা তাদের এই যোগ্যতাই ছিল না, বা তাদের এর প্রয়োজনই ছিল না। আপনি 1400 বছর আগে কেন যাবেন? আজকেও আপনার আমার জন্মদিবস অধিকাংশ মানুষ যারা এখানে আছেন আপনার বাবা মা লিখে রাখেননি, মনে রাখেননি, প্রয়োজন মনে করেননি, বা ওই রকম পরিবেশে আপনি জন্ম নেননি, আমি জন্ম নিইনি, ঠিক না? যদিও আপনি হয়তো পরে খুব বড় মানুষ হয়েছে, বড় যোগ্যতা লাভ করেছেন। যোগ্যতা লাভ করার পরে যখন আপনার ইন্তেকাল হবে, যেহেতু আপনি যোগ্য ব্যক্তি, তখন আপনার ইন্তেকালের দিনটি লোকেরা স্মরণে রাখবে, লিখে রাখবে, মনে রাখবে। তাই হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যখন মানুষের সঠিকভাবে জানা নেই যে কোন দিনে জন্ম হয়েছে, তাহলে প্রথম কথা, জন্মদিবস কোন দিনে পালন করবেন? যদি পালন করাও হয়, কখন পালন করবেন? আর কখন পালন করলে সেই দিনটি পাওয়া যাবে, এই একটি বড় সমস্যার বিষয় রয়েছে। তারপরে কোনো ব্যক্তির জন্মবার্ষিকী পালন করা, জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা বা অন্য কোনো দিবস পালন করা, এর বিধান শরীয়তে আছে কি না, এই একটি প্রশ্ন। এসবের উত্তর ইনশাআল্লাহ তাআলা আজকে দেব। কারণ আজকাল বিশেষ করে উপমহাদেশে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর বেশ কিছু আরব মুসলিম দেশগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অর্থাৎ জন্মবার্ষিকী, মিলাদ মানে জন্মবার্ষিকী পালন হতে যাচ্ছে, আর প্রতি বছর হচ্ছে। শুধু পালনই হচ্ছে না, এর নাম ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে। এই যে জন্মবার্ষিকী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীতে পরিণত হয়েছে, অর্থাৎ একটি ঈদ উৎসবে পরিণত হয়েছে। সুতরাং এই সম্পর্কে শরীয়তের বিধান আমাদের জানা জরুরি এবং জেনে তা মানা জরুরি, এবং যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, তাহলে আমরা মুক্তি পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের আয়াত নম্বর 7-এ ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যা তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যা করতে বলেননি বা করতে নিষেধ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মূল্যবান কথা কোরআনুল কারীমের, যেটি আমাদের দিক নির্দেশনা যে আমরা করব কি, দিন বলে, ইসলাম বলে, নেকির আশায়, আল্লাহ সন্তুষ্টির আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলার আশায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তা আমরা নেব, করব, আর যা দেননি তা আমরা করব না। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে এইভাবে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির ক্ষেত্রে যা কিছু আমাদেরকে করণীয় দিয়েছেন, করার আদেশ দিয়েছেন, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তা আমরা করব, আমাদেরকে করতে হবে। আর যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি অথবা উম্মতকে করতে বলেননি তা আমরা করব না। এই যে মিলাদ বা জন্মবার্ষিকী, প্রথম কথা মিলাদ শব্দটি ওয়ালাদা থেকে, মিলাদ শব্দ হচ্ছে ওয়ালাদা থেকে। ওয়ালাদ আমরা কাকে বলি? সন্তানকে। আর ওয়ালাদাকে যদি ক্রিয়া নেন, ফেল যেটাকে বলা হয় ক্রিয়া, তাহলে ওয়ালাদা মানে কারো জন্ম হওয়া। ওয়ালাদা থেকে মিলাদ মানে জন্মের সময়কাল, ইসম জরফ, জন্মের সময়কাল অথবা জন্মের স্থান, দুটোই কি বলা হয়। তো এখানে জন্মের সময়কাল বা জন্মদিন, জন্মদিবসকে নেওয়া হয়েছে মিলাদ। তাহলে মিলাদ মানে আমাদের দেশীয় ভাষায় যে অজ্ঞতা রয়েছে মিলাদকে বোঝার ক্ষেত্রে, তা হচ্ছে মিলাদ আমাদের দেশের মানুষরা পালন করে না, পড়ে। বাঙালি জাতি মিলাদ কি করে? পড়ে, পাঠ করে। আজকে মিলাদ পাঠ হবে অমুকের বাড়িতে, বলে না, বলে, লিখে সব কিছু করে তারা। মিলাদ নাকি পাঠ করবে? মিলাদ পাঠ করার বস্তু, পাঠ করার জিনিস না পালন করার জিনিস? যদি পালন করে, জন্মবার্ষিকী পড়া হয়? আপনার জন্মবার্ষিকী পড়ার জিনিস?
পালন করলে পালন করার জিনিস যদি পালন করেন তাহলে